মধুরিমাই যে চন্দনের দ্বিতীয় স্ত্রী সেটা মধুরিমার বাড়িতে গিয়েই শিওর হলো শিমুল। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিমুল যখন সিসা আর সুচরিতাদিকে বলে যে চন্দনের অন্য জায়গায় রিলেশন রয়েছে সেটা তারা বিশ্বাস করে না, বলে চন্দনদা ওরকম লোকই নয়, সে বিপাশাকে যা ভালোবাসে আর আমরা তাকে তো দেখছি তার মতো মানুষই হয় না। শিমুল বলে আমি কি মিথ্যে কথা বলবো, আমি কি চাইবো বিপাশাদির সংসার ভেঙে যাক? আমি নিজের কানে শুনেছি, আমি নিজে চন্দনদার ফোনে দেখেছি মেসেজ করেছে দুজন দুজনকে, সেই কথাগুলো আমি দেখেছি, সেই জন্যই আমি বলছি। আর আমি সেখান থেকে তো ফোন নাম্বারটাও নিয়ে রেখেছি, কিন্তু মেসেজগুলো আমি স্ক্রিনশট নিতে পারিনি। তখন সুচরিতা বলে কি বলছিস শিমুল? শিমুল বলে হ্যাঁ, আমি তো ভয় পাচ্ছি, এই কথাটা আমি বিপাশাদিকে জানাবো কি করে? তখন সিসা বলে যে না, বিপাশাদিকে এই কথাটা জানানো যাবে না, যদি এই কথাটা বিপাশাদিকে জানায় তাহলে বিপাশাদির সংসার ভেঙে যাবে, বিপাশাদি যে কি করবে সেটাই আমরা জানি না। তখন শিমুল বলে যে আমি এমনি এমনি বিপাশাদিকে বলবো না, আমি আগে সব প্রমাণ জোগাড় করব তারপরেই বলবো। তখন সুচরিতা বলে যে শিমুল এটা কি বলার দরকার আছে বিপাশাকে? সে তো ভালোই রয়েছে, তার স্বামী তাকে তো ভালোই বাসে, আর আমরা যদি এই কথাটা বলি তার তো সংসারটাই ভেঙে যাবে। তখন শিমুল বলে যে মিথ্যে ভালোবাসার উপর ভর করে সারা জীবন কি বিপাশাদি কাটিয়ে দেবে? সেটা আমরা জেনে শুনে মেনে নেব। আর বিপাশাদি যদি কোনোদিনও সত্যিটা জানতে পারে সে তো বলবে যে তোরা সব জেনেও আমাকে জানাসনি, তোরা কি করে এটা করতে পারলি, এইসব যদি বলে তখন আমরা কি করব? তখন সিসা বলে যে বিপাশাদি অনেক কষ্ট পাবে, তার সংসারটাই ভেঙে যাবে। বিপাশা আড়াল থেকে এই কথাগুলো সব শুনে নেয়। বিপাশা বলে যে কি বলছিস যে তোরা, আমার সংসার ভেঙে যাবে মানেটা কি? তখন তারা কথাটা ঘুরিয়ে দেয়, কিন্তু শিমুল বলার চেষ্টা করে বিপাশাকে। তখন সিসা বলে যে না না কিছুই নাই, আমরা অন্য কথা বলছিলাম। কিন্তু বিপাশা বলে আমি যে শুনতে পেলাম আমার নাম নিয়েই কিছু বলছিলিস। তখন সুচরিতা বলে যে বিপাশা তোর একটা বাচ্চা নেওয়া দরকার। তখন বিপাশা বলে যে কেন, আমি বাচ্চা অ্যাডাপ্ট করতে যাব কেন? আমার বাড়িতেই দুটো বাচ্চা রয়েছে যার দিকে সামলাতে আমার জীবন যায়। আমার শাশুড়ি আমার বর, আমার শাশুড়ি তো বাচ্চাদের মতো, তার জন্য আমাকে রাত জেগে বসে থাকতে হয়, কখন ফ্রিজ থেকে মিষ্টি বার করে খাবে। আর আমার কর্তাটা সে তো আমাকে বলতেই অজ্ঞান, সবসময় বিপাশা 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 ছাড়া তার জন্য জগৎ অন্ধকার। এই সব কথা শুনে শিমুলের মনের কষ্ট হয়। শিমুল বলে যে বিপাশাদি ভালোবাসাটা ভালো, অন্ধের মতো ভালোবাসাটা ভালো নয়, সব ভালোবাসার মধ্যে কোনো না কোনো কিছু ফাঁক রয়ে যায়, আর সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তুমি এইভাবে অন্ধের মতো সবাইকে ভালোবেসো না। তখন বিপাশা বলে কি বলতে চাইছিস শিমুল, কি খুঁজে দেখবো? তখন শিমুল বলে তুমি নিজেই সেটা বুঝতে পারবে, তুমি খালি চোখ কান খোলা রেখো। এরপর বিপাশা অবাক হয়ে যায় শিমুলের কথা শুনে। তার পরের দিনে শিমুল, সুচরিতা আর সিসা মধুরিমার খোঁজে যায়। তারা বলে যে আজকে তার বাড়িতে গিয়ে আমার দিকে সবকিছু জানতে হবে। তখন সুচরিতা বলে কি রে শিমুল, তুই চলে আসলি, বিপাশা তোকে আসতে দিল? তখন শিমুল বলে যে আমি বিপাশাদিকে মিথ্যে কথা বলে এসেছি, বলেছি পুতুলদির বিয়ের কেনাকাটা করতে যাব, হয়তো বিপাশাদিও আসার জন্য জেদ করতো, কিন্তু তার আজকে ননদারে আসবে, রান্না বান্না করতে হবে তাকে, সেই জন্য সে আসতে পারেনি। হয়তো মনে মনে রাগ করবে যে আজকের দিনটা বাদ দিলে সেও আমাদের সাথে আসতে পারতো, কিন্তু আমার তো ঘুমই ধরছে না। চন্দনদার ব্যাপারে যখন থেকে এই কথাগুলো শুনেছি, আমি যতক্ষণ না ওই মেয়েটির কাছে গিয়ে পরিষ্কার হই যে চন্দনদার সাথে তার রিলেশন রয়েছে ততক্ষণ আমার ঘুম ধরবে না। এরপরে শিমুলারের মধুরিমার বাড়িতে এসে হাজির হয়। মধুরিমা জিজ্ঞাসা করে যে তারা কারা, কি করতে এসেছে? তখন তারা বলে যে সব কথা কি বাইরে দাঁড়িয়ে হবে, আমার দিকে ঘরের ভিতরে আসতে দেবেন না। তারপরেই মধুরিমা ঘরের ভিতরে এনে বসায়। শিমুল বলে যে আপনার হাজবেন্ড কোথায়, আপনি কি একাই থাকেন? তখন মধুরিমা জানায় যে তার হাজবেন্ড সপ্তাহে দুদিন বাড়িতে আসে, শনিবার আর রবিবার। এটা শুনেই সুচরিতা ভাবে যে শিমুল তো ঠিকই বলেছে। শিমুল মধুরিমার বাচ্চা মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি? সে জানায় তার নাম বসুন্ধরা। তার বাবার নাম জিজ্ঞাসা করায়, তার বাবার নাম সে জানায় চন্দন মিত্র। সেটা শুনেই সুচরিতা সিসারে সবাই অবাক হয়ে যায়। এরপরেই মধুরিমা জিজ্ঞাসা করে যে আপনারা কারা, এখানে কিসের জন্য এসেছেন বলুন তো আমাকে ভালো করে। তখন শিমুল জানায় যে আমরা বিপাশার বান্ধবী, আমরা এসেছি আপনার কাছেই। এই কথাটা শুনে মধুরিমা চমকে যায়। সো বন্ধুরা, মধুরিমার কাছ থেকে সব সত্যিটা জানার পর শিমুল কি বিপাশাকে জানিয়ে দেবে তার বরের কুকীর্তির কথা? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।